10, এই ওয়াকার সাহেব অথবা আর্মি যদি কোনো কু করার চেষ্টা করে, জনগণ গিয়ে ক্যান্টনমেন্টের ইট খুঁজে নিয়ে আসবে। 9, আর্মিরে বলতে চাই, গুন্ডা মুজিবের কবর পাহারা দেওয়ার জন্য চতুর্দিক ঘিরে রাখছেন, আর আমার ভাইগুলা আহত অবস্থায় কাতরাচ্ছে, তাদের পাশে আপনাদেরকে দেখতে পাই নাই কেন? 8, এনসিপির ভাইয়েরা মনে রাখো, শত শত জুলাইয়ের রক্তের মধ্য দিয়া নেতা হয়েছে তোমরা। যদি এই জুলাইকে বেঁচে দিয়া দিল্লির দাসত্ব করে ক্ষমতায় আসতে চাও, হাসিনার চেয়েও ভয়ানক পরিণতি হবে। 7, এই মাস্তানেরা যদি মাস্তানি হইতো, এই মাস্তানেরা মাস্তানি কইরা হাসিনারে পতন করতে পারতো। এরা মাস্তান না, এরা পিটকিটো, এরা চাঁদাবাজ, এরা ছোট ডাকাত, এরা মাফিয়া, এরা ব্যাংক লুটেরা। 6, লড়াই যদি করলেন, আপনাদের এত ব্যাংকের ব্যবসা টিকে থাকলো কেমনে? আল্লাহ দিন বাঁচায় রাখবে, স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইনসাফ এবং সততার জন্য লড়াই করব। এই লড়াই আমাদের জিহাদ ইনশাআল্লাহ। আর যদি আমি মরে যাই, আমি শহীদ হয়ে যাই, আমার ডান পাশের ভাই বোনেরা এই লড়াই যতদিন বেঁচে থাকবে ততদিন চালাই নেবে ইনশাআল্লাহ। 5, সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। 4, আগামী কালকের মধ্যে এই সরকার ক্ষমতায় থাকবে কি থাকবে না, তার সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ নিবে। সুতরাং আওয়ামী লীগকে অথবা আওয়ামী লীগের কোন বিটিম সিকিমরে ক্ষমতায় রাখার আর কোন দায়বদ্ধতা আমাদের নাই। 3, ৭১ মুক্তিযুদ্ধের মতো যেরকম আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ডাক দিয়ে সব গিয়ে কলকাতা হোটেলে রইছে, আর এখানকার কৃষক শ্রমিক জনতা মুক্তিযুদ্ধ করছে, দেশ স্বাধীন হয়েছে, তারা এসে বলে মুক্তিযুদ্ধের মালিক আমরা। 2, আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুটা আমাদের গায়ে লাগে না। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি দিয়ে চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। 1, বাংলাদেশের অস্তিত্ব থাকবে না যদি গোপালগঞ্জ বাইতে থাকে। গোপালগঞ্জের প্রত্যেকটা উপজেলা ভাগ কইরা পাশে মাদারীপুর, ফরিদপুর প্রত্যেকটা জেলার সাথে অ্যাটাচ করে দেওয়া লাগবে।